ডাইভারজেন্স শূন্য, ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সলিনয়েডাল হবে। এ ও বি লব্ধির সর্বোচ্চ মান কোনটি? এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান, তো দুইটা যোগ করলেই হবে সর্বোচ্চ মান। এটা এই যে যোগফল হচ্ছে সর্বোচ্চ মান। এ ও বি এর বিপরীত ভেক্টর বলা হয় যখন, এ ও বি কে বিপরীত ভেক্টর বলা হবে যখন, বিপরীত মানে এটা অ্যাকচুয়ালি গুণাত্মক বিপরীত বোঝায়। একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, মানে 3 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -3, আর গুণাত্মক বিপরীত হচ্ছে যদি 4 হয় তাহলে তার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/4, 4 এর হয় 1/4। তাহলে এই হচ্ছে গুণাত্মক বিপরীত। তাহলে বিপরীত ভেক্টর কি একটু দেখিনি। এ ও বি কি বিপরীত, তাহলে এ ভেক্টর যদি 4 i ক্যাপ হয় তাহলে বি ভেক্টর হবে 1/4 i ক্যাপ। এবার আসো 41, YZ সমতলে এই ভেক্টরটির দৈর্ঘ্য কত একক? একটু লক্ষ্য করো, Y আর Z সমতলে জানতে চেয়েছে এখানে। তাহলে Y অক্ষ বরাবর সে গিয়েছে 3 একক, Z অক্ষ বরাবর গিয়েছে 4 একক। তাহলে ওই সমতলে তার যাওয়ার পরিমাণ হচ্ছে 3 আর 4, দুইটার লব্ধি করলে আমি পাবো √3² 4², তার মানে হচ্ছে √25। অর্থাৎ যে আমার দৈর্ঘ্য কত মানে মান কত, দৈর্ঘ্য কিন্তু মান বোঝায়। তাহলে √3² 4² =√25, এটা পাবো। অ্যান্সার হচ্ছে √25। যদি বলা হতো zx কত তাহলে হতো √5² 4², এটা হতো। আচ্ছা, কোন ভেক্টরটি কোন ভেক্টর p = 4i cap 3j cap এর উপর লম্ব? কোন ভেক্টরটি এই ভেক্টরটার উপর লম্ব? এক কথা বলে দিব, কোনো কিছু এত ক্যালকুলেশন কিছু করতে হবে না। অর্থাৎ i cap আর j cap। আচ্ছা একটু লক্ষ্য করো, i cap আর j cap, এই i cap এই j cap, তাহলে i আর j মানে x আর y, তার তলটা কোনটা? এটা না? তাহলে এই ভেক্টরটার উপর লম্ব ভেক্টরটা অবশ্যই k cap ধারী হতে হবে। এ হচ্ছে অর্থাৎ z অক্ষটাই হচ্ছে এটার উপর লম্ব, তাহলে এই তলের উপর লম্ব হচ্ছে z অক্ষ মানে k cap। এই आंसर হচ্ছে সিম্পল k cap। k cap এখানে একটাই আছে, k cap আছে। q হচ্ছে 3x²y, q হচ্ছে 3x²y, তবে 1 - 2 বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করো। তোমরা ডাইভারজেন্স অঙ্কগুলো করলে এটা একেবারে ইজিলি করতে পারবা। জাস্ট ডেল অপারেটর দিয়ে কিউ কে ডিফারেন্সিয়েশন করে সেখানে x আর y এর জায়গায় মানগুলো বসিয়ে দিবা। কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি তো গ্রেডিয়েন্ট, সে কিন্তু একটা স্কেলার হয়ে ডেল অপারেটরের সাথে গুণ হয়, অর্থাৎ সেটা ভেক্টর। ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা, এবার যাই a i cap b 2i cap plus k b 2i cap k cap a ও b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ওকে, হিসাব করে ফেলি, এটা i, এটা i plus k, দুইটার মধ্যবর্তী কোণ কত? তো মধ্যবর্তী কোণ a dot b a b cos θ। এখান থেকে a b এর মান জানি, b এর মান জানি, সব জানা আছে, মান বসানো হবে। 46 চলে যায়, p 2i cap plus j cap minus 3k cap কিউ এত, এদের স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল জাস্ট দুইটা গুণ p ডট কিউ। আচ্ছা, এবার একটু এখানে চলে আসি। এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক। আচ্ছা, তাহলে 47-এ চলে আসি। 47-এ এখানে বলা আছে দুটি ভেক্টরের ক্রস গুণফল সম্পর্কে বলা যায়, দুটি ভেক্টরের ক্রস গুণ সম্পর্কে বলা যায়। ক্রস গুণনের একটি ভেক্টর রাশি, ওকে রাইট। ক্রস গুণফলের দিক ভেক্টরদের যে সমতলে থাকে তার উপর লম্ব, অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বি তলের লম্ব ভেক্টর হয় তার উপর লম্ব, এই কথাটাও সঠিক। অর্থাৎ ক্রস গুণফলের দিকটা হচ্ছে ভেক্টরদের সমতলে তার লম্ব বরাবর। ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, এটা মেনে চলে না। আমরা জানি যে এ ক্রস বি আর বি ক্রস এ সেম নয়। কারণটা হচ্ছে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ সেম না, কারণ এখানে দিকটা বিপরীত, বিপরীত সূত্র মানে না এরা। আচ্ছা, তাহলে এখানে এই 47, এটা 1 আর 2 সঠিক। আচ্ছা, আমরা 38 নম্বর শুরু করব। দুটি সদৃশ ভেক্টর এ ও বি যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করে
তাহলে শর্তগুলো কি কি? আচ্ছা, সদৃশ ভেক্টর, অর্থাৎ এই দুইটা হচ্ছে সদৃশ ভেক্টর, একটা বড় একটা ছোট হবে। তাহলে এখানে a ডট বি ইকুয়াল টু 0, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর লম্বা হলে শূন্য হয়। তাহলে এক নম্বরটা হচ্ছে না, a ক্রস বি শূন্য। হ্যাঁ, a ক্রস বি শূন্য। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, সদৃশ ভেক্টর মানে সমান্তরাল ভেক্টর, সমান্তরাল হলে তাদের ক্রস গুণন শূন্য, তাহলে দুই নম্বরটা রাইট। তাহলে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান যদি যোগ করি, আর এ আর বি যদি যোগ করি, তাহলে সেম জিনিস, এটা মান যোগ মান, এটাও মান যোগ মান, অর্থাৎ 2 আর 3 হচ্ছে অ্যান্সার। দুইটা যোগ করলে যা হবে একই। তাহলে পি ডট কিউ মাইনাস কিউ ডট পি হলে কি কি? আচ্ছা, এক নম্বর কন্ডিশন সেটা হচ্ছে পি ও কিউ পরস্পর সমান্তরাল। আচ্ছা, যেহেতু পি ডট কিউ মাইনাস কিউ ডট পি, অর্থাৎ পি ডট কিউ যদি হয় এইটা, তাহলে মাইনাস পি কিউ হবে এটা, অর্থাৎ তারা পরস্পর কি হবে? সমান্তরাল হচ্ছে। আর মাইনাস মানে হচ্ছে বিপরীতমুখী হচ্ছে, এবং তাদের কোণ হবে 180 ডিগ্রি। তাহলে তারা পরস্পর সমান্তরাল হচ্ছে, বিপরীতমুখী হচ্ছে, যেহেতু মাইনাস চিহ্ন তাই বিপরীতমুখী, আর দুটা সমান্তরাল, এবং তাদের কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3 নম্বরটা হচ্ছে না। 50 নম্বরটা a ইকুয়াল টু মাইনাস 2b। তাহলে a b ভেক্টর দুটি কি? a ইকুয়াল টু মাইনাস 2b, যেহেতু এক হচ্ছে তারা সদৃশ না, সদৃশ হলে একই দিকে থাকে, আর বি সদৃশ হলে দুইটা ভিন্ন দিকে যায়। হ্যাঁ, ভিন্ন দিকে হচ্ছে বি সদৃশ। তাহলে যেহেতু মাইনাস আছে, তাহলে বি সদৃশ হবে। এবং সমরেখ, দেখো যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয়ে যায়, তাহলে এরা কিন্তু এটাকে তুলে এনে ঠিক এটার মাথার উপরে বসানো যায়, অর্থাৎ তারা একটা রেখাকে প্রকাশ করে। তাহলে এটা সমরেখ হবে। সমান্তরাল সবগুলোই হচ্ছে সমরেখ, সমান্তরাল মানেই হচ্ছে সমরেখ। তো এখানে দেখি ডেল অপারেটর ডট ভি ইকুয়াল টু 0 হলে কোনো পদার্থে আগত ও নির্গত ফ্লাক্সের মান সমান। এখানে আমি একটু বলে নিই যে যদি আমরা জানি এটা সলিনয়েডাল হয়, সলিনয়েডাল মানে হচ্ছে যা ঢুকবে তাই বের হবে, যা ঢুকবে, অর্থাৎ এখানে যদি 10 লিটার পানি ঢুকে, একই সময় 10 লিটার পানি বের হবে। কিন্তু যদি একটা বড় এবং আর একটা প্রান্ত ছোট হয়, তখন সেটা পজিটিভ নেগেটিভ হয়ে যায়। তাহলে বলতে পারি যে পদার্থের আগত নির্গত ফ্লাক্সের মান সমান হবে, অর্থাৎ আলো যে পরিমাণ ঢুকবে সেই পরিমাণ বের হবে, এবং আলোকের পরিমাণের নামই হচ্ছে ফ্লাক্স। আচ্ছা, তরল অসংকোচনীয় হয়। যদি তরল ঢুকে, তাহলে দেখো এটার মধ্যে হয়তো সংকোচন হবে, কিন্তু এটার মধ্যে সংকোচন হবে না, যা দিবা তাই যাবে, অর্থাৎ কোনো সংকোচন হবে না, তরল অসংকোচনীয় হবে। যেহেতু সলিনয়েডাল মানে যা ঢুকবে তাই বের হবে, একদম পাইপের মতো, একটা পানির পাইপগুলোর মতো। ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। হ্যাঁ, তিনটেই সঠিক। 2i প্লাস 3j ভেক্টর এর মান এত, মান বের করতে পারবা। xy সমতলে অবস্থিত। ইয়েস, i আর j মানে xy সমতলে অবস্থিত। এটা যদি হয় i, এটা যদি হয় j, তাহলে তলটা হচ্ছে এটা xy সমতলে অবস্থিত। z অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা xy এর সাথে xy তলে অবস্থিত, সেটা z এর সাথে অবশ্যই কি হবে? এই তলটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার চলে যাই একটু এটাতে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যশোর বোর্ডে এসেছিল। তো এটা দেখো, এটাকে চিত্রকে ভালো করে অঙ্কন করি। তারা এখানে যেটা দিয়েছে, তারা বলেছে এখানে এসি, এটা হচ্ছে বিডি। তারা এসি ইকুয়াল টু বলেছে আই ক্যাপ, বিডি ইকুয়াল টু বলেছে জে ক্যাপ, বিডি হচ্ছে জে ক্যাপ। এবং বলছে তাহলে এ বি কর্ণটা কত, এ বি কত, এটা বের করতে বলেছে। তাহলে একটা কাজ করি, এ বি তো এটা, কিন্তু এ বি তো তৈরি হয় এই বাহু আর এই বাহু দিয়ে, এই যে এই অংশটার মধ্যে এ বি পাওয়া যায়। তো টোটালটা যদি আই ক্যাপ হয়, তার অর্ধেক কত হবে? আই বাই 2। টোটালটা যদি জে ক্যাপ হয়, তার অর্ধেক কত হবে? জে বাই 2। তাহলে এই ভেক্টরটা জে আই বাই 2, এই ভেক্টরটা জে বাই 2। তাহলে এটা কত? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এক্স, এটাকে জানি না কত, এটাকে ধরে নিলাম এক্স। তাহলে এইটা আর এটা একই দিকে, এটা ভিন্ন দিকে। তাহলে এক্স প্লাস জে বাই 2 ইকুয়াল টু আই বাই 2। এক্স এর মান হচ্ছে এটা, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এটা। সঠিক হচ্ছে এটা পেলাম। এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল কত? এবিসিডি সামুদ্রিক ক্ষেত্রফল। আচ্ছা, তার মানে এই সামুদ্রিকটার ক্ষেত্রফল কত? তুমি দেখো একটু টেকনিক্যালি করা যায়। তো আমরা তো জানি যে এটা কর্ণ,
যে সামান্তরিক যদি হয় তাহলে এই দুটি কি তার কর্ণ, তো কর্ণগুলো একটা আই ক্যাপ একটা জে ক্যাপ, অর্থাৎ হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দিয়ে করি, নর্মালি যদি বাহু দিয়ে করি সমমিত বাহু দিয়ে করলে কর্ণ বাহু দুটার ক্রস গুণন, আর যদি কর্ণ দিয়ে করি তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণন। তাহলে আই ক্রস যে এটা কি দিবে, কে দিবে, কে মান কত 1, হাফ ইন্টু 1 মানে 0.5, অর্থাৎ আই ক্রস আই জে কে, অর্থাৎ আই আর জে ক্রস করে কে দিয়ে যায়, কে দিয়ে যায়, কে এর মান হচ্ছে 1, কারণ হচ্ছে কে মানে একটা একক ভেক্টর, একক ভেক্টর মান হচ্ছে 1, হাফ ইন্টু 1 মানে 0.5। এবার একটু এই চিত্রতে চলে আসি, এই চিত্রটাকে একটু ভালোভাবে একটু অঙ্কন করে দেখি। এখানে চিত্রটা তারা এটা দিয়েছে, এটা একটা 3 ডাইমেনশনাল ভেক্টর 1 1 1, অর্থাৎ x অক্ষ বরাবর 1, y অক্ষ বরাবর 1, z অক্ষ বরাবর 1, এটা y, এটা x, এটা z। তো বলছে যে এইটা ওসি কত, এটা ও, এটা এই ওসি ভেক্টরটা কত। আচ্ছা, তো ওসি ভেক্টরটা কত সেটা আমাকে বের করতে হবে। তো একটু দেখে ফেলি যে ওসি ভেক্টরটা কত, যে এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি x বরাবর যাবা, এই x বরাবর, y বরাবর, এই হচ্ছে z বরাবর, তাহলে ওসি ভেক্টরটা কোনটা হবে? তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে তো এই ওসি ভেক্টরটা কত। আচ্ছা, তাহলে এইটা হ্যাঁ এখান থেকে সরাসরি এখানে উঠা যায়। তো ওসিটা কত হবে এটা বোঝা যায়, ওসি কোন তলে আছে, এক্স ওয়াই তলে আছে, যেহেতু 1 1 করে তাহলে ওসিটা হবে জাস্ট আই ক্যাপ 1 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ, শেষ। এটা হয়ে গেল ওসি তল। ওসি তলটা কোথায়, এক্স আর ওয়াই, তো এক্স আর ওয়াই তল মানে কি, এটা হচ্ছে আই আর জে, যে অক্ষ বরাবর হচ্ছে তার হাঁটা চলা, তাহলে আই এবং জে, তাহলে এই হচ্ছে আই, এই হচ্ছে জে, এই হচ্ছে ওসি, তাহলে ওসিটা হচ্ছে আই প্লাস জে। কোন কণার তাৎক্ষণিক বেগ ভি হবে, তাৎক্ষণিক বেগ মানেই হচ্ছে ডি ডি টি অফ আর। তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে সময় সাপেক্ষে সরণকে, কণা সরণ ভেক্টরকে অন্তরীকরণ করা। তো তারা এখানে দিয়েছে আর ভেক্টরের মান দিয়েছে ডি ডি টি অফ আর ভেক্টরের মান আছে আই ক্যাপ কস 5t প্লাস জে ক্যাপ সাইন 5t। তো অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, এই যে, তো কসকে করলে আমরা কি পাই, মাইনাস সাইন 5t, টি এর কত 5, 5টা গুণ হবে, এখানে গুণ হবে প্লাস, তো এখানে একটা আই ক্যাপ হবে, আবার ডি ডিটি দিয়ে যদি সাইন 5t করি, সাইন কে করলে কি হয়, কস হয়, কস 5t, তো এখানে 5 আসবে, এখানে আসবে জে ক্যাপ, তাহলে এই হচ্ছে তার ব্যাগ। তো ব্যাগ এখানে পেয়ে গেলাম, জাস্ট সামনে কিচ্ছু না, শুধু 5 দুইটা আসবে। বলছে বলছে আর ভেক্টরটি হলো, এই যে আর ভেক্টরটি, অর্থাৎ এই যে ভেক্টরটা আই 5 cos 5t জে cos 5t, এটা এই ভেক্টরটি হলো সলিনয়েডাল, অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল, কোনটা সঠিক, সলিনয়েডাল কিনা, অঘূর্ণনশীল কিনা, ঘূর্ণনশীল কিনা। আচ্ছা, তাহলে এটার জন্য আমি এখন যা চেক করব এইটা, অর্থাৎ ডেল অপারেটরের সাথে আমি আর কে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পর যদি শূন্য পাই তাহলে সলিনয়েডাল হবে এবং অঘূর্ণনশীল হবে, সলিনয়েডাল হবে, অঘূর্ণনশীল হবে, মানে ঘুরবে না। কোন কণার উপর এফ এত, কণাটি এত কৃতক আছে, এটা পারবা। এফ আর আর এর মধ্যবর্তী কোণ কত, যেহেতু এফ একটা ভেক্টর আর একটা ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা জানি, এফ আর কস থিটা,
সূত্র হচ্ছে এফ আর কস আলফা, সেখান থেকে আলফা মান বের করবে। এখানে জাস্ট এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই যে এটা করব। এখানে দেখা হচ্ছে একটা নৌকা দুইটা ভেক্টর দিয়ে টানছে, একটা F1 বল একটা F2 বল। F1 বল হচ্ছে 3i ক্যাপ 2j ক্যাপ 5k ক্যাপ, F2 হচ্ছে 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ। এখন প্রশ্নটা হচ্ছে যে তারা বলেছে F1 F2 এর লব্ধির মান কত, এই দুইটা লব্ধির মান কত। যদি দুইটা ভেক্টর দেওয়া আছে, যদি কোনটা জানতে পারি তাহলে লব্ধির মানও জানতে পারবো। আর লব্ধি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। দুইটা ভেক্টর থেকে কোন কিভাবে বের করতে হয়, দুইটা ভেক্টর থেকে কোন বের করতে হয়, f1 ডট f2 ইকুয়াল টু f1 f2 cos আলফা। দুইটা ডট গুণ করবো, তাদের মানগুলো তাদের ভাগ করে আলফা মান বের করবো। সেই আলফার মানটা এখানে বসাবো, পি কিউ cos আলফা। তো পি এর মান জানি, কিউ এর মান জানি, পি কিউ জানি, cos আলফা, সেখানে লব্ধি পেয়ে যাবো। আচ্ছা, আর এখানে হচ্ছে নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, একটু ভালোভাবে ভেক্টরটা দিকে লক্ষ্য করো। উপি বরাবর নৌকাটি অগ্রসর হবে, শুধু উপি বরাবর, অর্থাৎ F1 বরাবর নাকি অগ্রসর হবে, মানে F2 এর কোনো কাজই হবে না, এটা বুঝেই যে F2 এর একটা মান আছে। ও কিউ বরাবর অগ্রসর হবে, ও কিউ মানে হচ্ছে F2 বরাবর অগ্রসর হবে না, এটা বোঝা যায় F1 এর একটা মান আছে। নৌকাটি স্থির থাকবে, দুইটা বিপরীতমুখী না এবং সমান, মানে সমান বিপরীতমুখী হলে স্থির থাকবে, কিন্তু দুইটা তো বিপরীতমুখী না, দুইজন তো ধরতে গেলে একদিকেই, মানে একটা পাশে কাজ করছে, অর্থাৎ সামনের দিকে যাওয়ার কথা। খালের মাঝ বরাবর নৌকাটি অগ্রসর হবে, মাঝ বরাবর অগ্রসর হতে হলে মানগুলো হতে হবে সেম। তুমি দেখো এটা সহগ হচ্ছে 2 3 5, এটাও 2 3 5, অর্থাৎ এটা সহগ আর এটা সহগ সেম, অর্থাৎ মান সেম হলে এটা যাবে মাঝখান দিয়ে, অর্থাৎ এটাই হচ্ছে তার অ্যান্সার, ঘোড়া নাম্বারটা।